এই আজকে থেকে নতুন কোনো পাপের কাছে যাব না ইনশাআল্লাহ। সেটা প্রকাশ্য পাপ হোক, গোপন পাপ হোক। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছে যেও না। 2 নম্বর, নগদ যেই পাপগুলা আমাদের দ্বারা হয়ে যায়, নগদ যেই পাপে আমরা জড়িয়ে আছি, এই পাপগুলা নগদ ছেড়ে দেওয়া। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ ছেড়ে দাও। 1 নাম্বার, প্রকাশ্য গুনাহ, গোপন গুনার কাছে যেও না। তাহলে নতুন করে আজকে থেকে গুনাহের কাছে না যাওয়া। 2 নাম্বার, নগদ গুনাহগুলা ছেড়ে দেওয়া, যে আমি যে গুনাহগুলাতে জড়িয়ে আছি এখন এগুলা ছেড়ে দিয়ে রমজানটাকে গুনাহমুক্ত স্বাগত জানানোর চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার, কবিরা গুনাহগুলা যদি আমরা ছেড়ে দেই, কবিরা গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, আশা করা যায় আল্লাহ আমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিবেন। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিব। মৃত্যুর পর আমি তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। এইগুলো 1 নাম্বার, গুনাহের কাছে যাব না। 2 নাম্বার, নগদ গুনাহগুলা ছেড়ে দিব। 3 নাম্বার, কবিরা গুনাহগুলা ছেড়ে দিয়ে সগীরা গুনাহগুলা আল্লাহর কাছ থেকে মাফ করায় নেব। 4 নাম্বার, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হব। গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করা। তিরমিজি শরীফের বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيأخذهن فيعمل بهن أو يعلم من يعمل بهن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মাঝে কে আছে এমন, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা সে গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখিয়ে দিবে। কে আছো এমন? فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, আমি আপনার কথা মানবো, অন্যকে শিখিয়ে দিব, তারাও যেন। قد جاءكم رمضان شهر مبارك। তোমাদের কাছে রমজান উপস্থিত হয়েছে। শাহরুন মুবারক, রমজান মাসটা বরকতপূর্ণ মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসে আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছেন। তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, এই মাসে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফিহি শায়াতিন, এই মাসে শয়তানকে শিকলে বন্দী করা হয়। শয়তান, এই বিদ্যা শয়তানের আছে। আগামীকালের পরে শয়তান যে শিকলে বন্দী হবে এটাও জানে।
এই জন্য শয়তান খুব ভালোভাবে চেষ্টা করে আমাকে আপনাকে কিভাবে গুনাহ করাই, কমায় দেন সাউন্ড কমান, গুনাহ কিভাবে করানো যায় শয়তান এই ফিকির করে, এই চেষ্টা করে। রমজান মাসে শয়তান শিকলে বন্দী থাকার পরেও আমাদের মধ্যে অনেকে গুনাহ করি, পাপ করি, টেলিভিশন, নাটক, সিনেমা দেখি আমরা। শয়তান শিকলে বন্দী থাকার পরেও এগুলো আমরা কেন করি? অভ্যাসগত গুনাহ। বলেন কি গুনাহ? 11 মাস গুনাহ করি, তো রমজান মাসে গিয়ে যে গুনাহটা করি এটা আমরা অভ্যাসগত গুনাহ করি রমজানে। এই জন্য রমজান মাসে যেন অভ্যাসগত গুনাহ না হয়, আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা, গুনাহমুক্ত থাকার চেষ্টা করা। পিছনে পিছনে আপনাদেরকে যেটা বলি উল্টাটা বুঝেন মনে হয়। হ্যাঁ, সাউন্ড কমায়েন, বাড়ায়েন না। হ্যাঁ, এই জন্য না, ওখানে দেন না, ওখানে দেন না, যেমনি আসতে। রমজান মাসে শয়তান শিকলে বন্দী থাকে, বন্দী থাকার পরেও আমরা গুনাহ করি কেন? গুনাহ করার কারণ হলো অভ্যাসগত গুনাহ। 11 মাস যে চর্চা করি, শয়তান যা শিখায়, শয়তান আমাদেরকে এই 11 মাস যে শিক্ষাগুলা দিছে, এগুলা শয়তানের অনুপস্থিতিতে রমজানে আমরা করি কেন? সে অনুপস্থিত থাকে, ওই অভ্যাসটা আমরা ধরে রাখি। নাউজুবিল্লাহ। এই জন্য আপনারা খুব ভালো করে মনে রাখবেন, গুনাহ সম্পর্কে 10টি কথা আমরা জানবো। বলেন কয়টি? খুব মন দিয়ে শুনতে হবে। 1 নাম্বার,